আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুফরের পরিণতি কি? কুফরি করলে অসুবিধা কি? কুফরি করলে ক্ষতি কি? কুফরি করলে ক্ষতিটা হলো, কুফরে আকবার করলে স্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে, এমনভাবে জাহান্নামে যেতে হবে আর কখনো বের হওয়ার সম্ভাবনা নাই। আর কুফরে আসগার করলে সাময়িক জাহান্নামে যাওয়া লাগবে, কিন্তু পরবর্তীতে জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগ আছে যদি তার ভিতরে ঈমান থাকে। আল্লাহ পাক কোরআনে কারিমে এই সংক্রান্ত অনেক আয়াতে কারিমা নাজিল করেছেন। সূরা আল বাইয়ানার 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আহলে কিতাবদের থেকে, মুশরিকদের থেকে, অর্থাৎ যে কোনো মানুষ যদি কুফরি করে তার পরিণতি হলো ফি নারে জাহান্নাম, তাকে জাহান্নামের যেতেই হবে, খালিদিনা ফিহা, এবং সেখানে স্থায়ীভাবে ওই জাহান্নামে তাকে অবস্থান করতে হবে। নাউযুবিল্লাহ। উলাইকা হুম শাররুল বারিয়া, এবং এরা হলো সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি। যারা কুফরি করে এরা আল্লাহর জমিনে সবচাইতে নিকৃষ্ট প্রাণী, নিকৃষ্ট জীব। কুফরির দ্বারা সমস্ত আমল নষ্ট হয়ে যায়। অর্থাৎ একজন মানুষ জীবনে যা আমল করলো, যদি কুফরি করে তার সব আমল ওই কুফরির কারণে নষ্ট হয়ে যায়, কোনো আমলেই তার থাকে না। সূরা আল মায়েদার 5 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমান আনার পরে ঈমানের সাথে কুফরিও করলো, যে আগেই কাফের, ঈমানে আনে নাই, তার তো কোনো আমলের হিসাব নিকাশ নেই। তার আমল বরবাদ হবে কি, তার আমল গ্রহণ হবে কি, তার তো কোনো আমলেরই গ্রহণেরও প্রশ্ন নাই, নষ্ট হওয়ারও প্রশ্ন নেই। নষ্ট হওয়ার প্রশ্ন হলো যারা ঈমান এনেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, ঈমানের কথা বলছে যে ঈমান আনার পরে যারা কুফরি করবে, ফাকাদ হাবিতা আমালুহু, তার সকল আমল নষ্ট হয়ে যাবে, সব আমল বরবাদ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে লোকটা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অনেক তার আমল ছিল, কিন্তু কুফরি করার কারণে তার সব আমল নষ্ট হয়ে গেছে। আখিরাতে গিয়ে দেখা যাবে কিছুই নেই, খালি হাতে, শূন্য হাতে উঠবে লোকটা। এরকম কুফরির ক্ষতিকর দিক আল্লাহ পাক অসংখ্য আয়াত কোরআনে কারিমে, অগণিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কুফরির ক্ষতিকর দিক বর্ণনা করেছেন।